সম্মানিত ভাইরা, যেটা আমি বলছিলাম যে আমি এসেছি আপনাদের এখানে আপনাদেরকে দেখার জন্য, আপনাদের সাথে অংশগ্রহণের জন্য, আলোচনার জন্য নয়। তারপরে যেহেতু আমার নাম বলেছেন, আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলবো। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি হেদায়েত না করতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। এবং এই হেদায়েত দুই রকম আছে, একটা হচ্ছে হেদায়েত রহমানি আর একটা হচ্ছে হেদায়েত শয়তানি। কথা বলছেন? আমি শুধু ইঙ্গিত করে বলবো যে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, জান্নাতে রেখেছেন, তখন তিনি বলছেন যে হে আদম এবং হাওয়া, তোমরা এই জান্নাতে যা ইচ্ছা তা খাও এবং যেখানে ইচ্ছা সেখানে যাও, ওই গাছের কাছে যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা কী হবে? জালেমদের অন্তর্ভুক্ত হবে। এটা ছিল আল্লাহর হেদায়েত। আল্লাহ আদমকে একটা হেদায়েত দিয়েছেন, মানে কি? দিক নির্দেশনা। পক্ষান্তরে কতক্ষণ পর বা কিছুদিন পর সেখানে শয়তান তাদের সামনে হাজির হয়েছে, খুব বেশভূষা এমন করে যে এখন কিন্তু মানুষ অধিকাংশ বেশভূষাতেই প্রতারিত হয়। বেশভূষার কারণে মনে করে লোকটা সত্যবাদী, লোকটা ঠকবাজ হবে না, লোকটা ভালো কথা বলবে, ভালো দিকে নির্দেশনা করবে। অনেক সময় দেখবেন ভালো মানুষের চুলতি ধরে, বন্ধুর বেশে ধরে অনেকে শত্রুতা করে, অনেককে লুণ্ঠন করে, অনেকে হত্যা পর্যন্ত করে, তাই না? তো আল্লাহ বলছেন কোরআনে যে শয়তান তাদেরকে কসম করে বলছে যে আমি তোমাদেরকে কসম করে বলছি তোমরা ওই গাছের ফল খাও, আর তাহলে তোমরা কী হবে? আল্লাহর নিকটবর্তী ফেরেশতা হতে পারবে, অথবা চিরদিন জান্নাতে থাকবে। আর তার বিপরীত দিকটা কি? যদি এই ফল না খাও, এই গাছে গাছে না যাও, তাহলে জান্নাত থেকে বের করে দেওয়া হবে এবং আল্লাহর নিকটবর্তী হতে পারবে না। এখন দেখেন, এই যে আদমের কাছ থেকে হেদায়েত আসলো দুটা, তো একটা হেদায়েত হচ্ছে রহমানি, আরেকটা কি? শয়তানি। তা আমরা আজকে আমাদের এই যুগে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদের মধ্যে এই দুই রকম হেদায়েত চলছে। কথা বুঝতে পারছেন? কারণ আপনারা এই অনেকে হয়তো আরব দেশে না আসলে, বিশেষ করে আরব দেশ তো অনেক আছে, মক্কা মদিনার দেশ, তার পার্শ্ববর্তী দেশ যেটা খালিজ বলা হয়, গালফ, এখানে না আসলে সেটা বুঝতে পারতেন না। কারণ আপনি দেখবেন বাংলাদেশের ইসলাম একরকম, ইরান ইরাকের ইসলাম একরকম, আবার সৌদি আরব কুয়েতের ইসলাম কিছুটা ভিন্ন। তো ইসলামকে আসলে বিভিন্ন রকম, এটা কি বিভিন্ন দেশের মানে সবজি বা মাছ অথবা ফল আমরা দেখতে পাচ্ছি যে একই রকম, মানে সবজি এক এক দেশে এক এক রকম হয়, বা ফল এক এক রকম হয়, ঠিক কিনা? হয় না? একই ফল বা একই মাছ কাছাকাছি এরকম। এরকম না তো, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শাশ্বত। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সঠিক সত্য দিন দিয়ে, সকলের কাছে এসছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং শরীয়ত যোগ উপযোগী, যেই সময়ে মানুষজন ছিলেন ওই সময়, ওই এলাকা, ওই অঞ্চল, এদের জন্য যেটা উপযুক্ত সেটা। এখন আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে বিশ্বজনীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল যুগের মানুষের জন্য নবী, শুধু ওই যুগের জন্য না, এবং সকল দেশের সকল ধর্মের মানুষের জন্য। অন্যরা মানছে না, তাই না? অন্য ধর্মের লোকেরা। তো এখন আমি যে সহজ কথাটা আপনাকে বলবো, তো এই যে এখন শয়তানের যেটা বলছি হেদায়েত দুই রকম, একটা আল্লাহর হেদায়েত, একটা শয়তানের হেদায়েত। এখন আপনি দেখেন আমরা বাংলাদেশের লোকেরা যদিও বলে 4 মাযহাব মানা ফরজ, কিন্তু সেখানে একটি মাযহাবকে গুরুত্ব দেওয়া বেশি। এখন বল 4 মাযহাব মানা ফরজ যদি হয়, তাহলে এক মাযহাব মানলে কি চলবে? যেমন ধরেন নামাজের ফরজ 14টা অথবা 17টা, একটু ডিফারেন্স আছে। তো এখন যদি কেউ একটা ফরজ বাদ দেয়, নামাজে এতগুলো ফরজ, নামাজ হবে? এক ফরজ বাদ দিলে তো নামাজ হবে না, বরং ওয়াজিবও যদি বাদ যায় তাহলেও নামাজ হবে না, তার বিনিময়ে সওজদা দিতে হবে। কি বলেন? তো মাযহাব মানার ফরজ আমরা শুনে এসেছি 4টা, আপনি শোনেন নাই? 4 মাযহাব মানার ফরজ শুনছেন না শোনেন নাই? এখন যেটা ফরজ ওটা তো 4টাই মানতে হবে। যেমন হজের জন্য কয় ফরজ? ওলামা একরাম বলছেন, হানাফি মাযহাবের ওলামা একরাম বলছেন 3 ফরজ। একটা হচ্ছে হজের জন্য ইহরাম করা, নিয়ত করা আর কি, হজ আমি হেরাম, এহরাম কাপড় পরাটা হচ্ছে এহরামের কাপড়, তো নিয়ত করাটা হচ্ছে মূলত এহরাম। এরপরে কাবা ঘরের তওয়াফ করা, আর আরাফার ময়দান, আরাফার দিন 9 তারিখ উপস্থিত হয়। 3টা ফরজ সবার নিকটে।
আর হানাফি মাযহাবের উলামা একরাম বলছেন যে হজের সাইজ এটা হচ্ছে সুন্নাত, কথা বুঝছেন, বা ওয়াজিব বলছেন, ওয়াজিব। কিন্তু সহিহ হাদিস থেকে বোঝা যায় যে ওইটাও ফরজ, কারণ মুসনাদে আহমদে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন ইসআউ ফাইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুস সাই, আল্লাহ রাসূল বলছেন তোমরা সাই করো, কেননা আল্লাহ পাক তোমাদের জন্য সাই ফরজ করেছেন। কাতাবা মানে কি? ফারাদা। যেমন রমজানের আয়াত আছে না, কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে কি করা হয় অর্থ? রমজানের রোজা ফরজ করা হয়েছে, কুতিবা মানে ফরিদা। তো এরকম কাতাবা আলাইকুমুস সাই মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি ফরজ করেছেন। তো এখন যাই হোক, এই জন্যই হজের ফরজ হয়েছে 4টা, একটা যদি কেউ না করে হজ হবে? আমি কথা কেন বলছি আপনাদেরকে, যে হজের ফরজ একটা বাদ যদি গেলে হজ না হয়, আর নামাজের ফরজ যতগুলো আছে একটা বাদ গেলে যদি নামাজ না হয়, তাহলে মাযহাবের ফরজ 4টা যদি হয় ধরেই নিলাম, তাহলে কি 3টা বাদ দিলে চলবে? এটা কোনো তো যৌক্তিক কথা না, ঠিক না? এরপরে তো ভিন্ন কথা আছেই যে মাযহাব আসলে ফরজ কি ফরজ না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন মাযহাব মানে কি ফরজ, সুন্নত, মুস্তাহাব, তা আমি বলবো বেশি থেকে বেশি যে জায়েজ হইতে পারে। কারণ ফরজ বললে দলিল লাগবে, ফরজ কে বলছে, কারণ ফরজ তো কোনো ব্যক্তি করতে পারে না, করতে পারে? ফরজ হয় আল্লাহ করবেন, নইলে আল্লাহ রসুল করবেন। বরং হানাফি মাযহাবের উসুলের কিতাবে আছে যেটা কোরআনে আছে এটা ফরজ হয়, আর যেটা হাদিস থেকে আসে এটা ওয়াজিব হয়। তো যদি কোরআনে না থাকে তাহলে তো সেটা ফরজ হওয়ার সুযোগই নেই, এটা হলো ওদের সংজ্ঞা অনুযায়ী। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ফরজ যেগুলো আছে প্রত্যেক ইবাদতে সবগুলি পালন করতে, একটা বাদ দিলে ফরজ ইবাদত থাকে না। এখন আমি আসেন যে আয়াতটা আপনাদের সামনে বলছি, আমি আল্লাহ বলছেন যে আল্লাহর দ্বীনের পথে কার কার দায়িত্ব, আমি আপনি সকলেরই। কুল হাদিহি সাবিলি, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলছেন বলো এটাই আমার পথ। আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন, আল্লাহর দিকে আমরা ডাকছি স্পষ্ট জ্ঞান সহকারে, বুঝে শুনে। কে? আনা ওয়া মানিত্তাবানি, আমি এবং আমার অনুসারী যারা প্রত্যেকে। তাহলে আমার আপনার প্রত্যেকের দায়িত্ব দিনের পথে মানুষকে আহ্বান করা, ডাকা। তার দলিল কি? আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটিও যদি আয়াত জানো সেটা প্রচার করে দাও, ঠিক না? একটি যদি আয়াত জানো তাহলে প্রচার করো। তাহলে আজকে আমি আপনি যারা এই কুয়েতে আসছি, এখন আরব দেশে আসছি, আমাদের মধ্যে 2 ধরনের লোক বা 3 ধরনের লোক এখন বিদ্যমান আমার দেশের লোকেরা। এক ধরনের লোক হচ্ছে যারা আগে যেই অবস্থায় ছিলাম সেই অবস্থায় আছি। আমি জানি না আপনাদের মধ্যে এখানে এইরকম কতজন আছেন কেউ? থাকলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কারণ কি? কারণ আমার দেশে যে শিক্ষাটা গ্রহণ করছি যে মাযহাব মানা ফরজ এবং কোনো 4 মাযহাবের এক মাযহাবকে মানতেই হবে, ওরা এই কথা বলেন, নিজেরা কিন্তু মানেন না। আমি কালকে আমাদের ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম যে হানাফি মাযহাবের যে কিতাবগুলো আমার দেশে পড়ানো হয় বিশেষ গুরুত্ব দিয়ে, তার মধ্যে একটা হচ্ছে শরীবে কায়া আর একটা হচ্ছে হেদায়া। তো এই কিতাবগুলোতে আছে যে হানাফি মাযহাবের যে ফতোয়াগুলো অধিকাংশ ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া তারা গ্রহণ করেছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে আবু হানিফার 2জন শাগির্দ ছাত্র মোহাম্মদ আবু ইউসুফ এবং মোহাম্মদ, এদেরকে ইমাম বলা হয়, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ। কোনো কোনো সময় দেখা গেছে আবু হানিফা রাহমাতুল্লাহ ফতোয়াটা নেন নাই, বরং ইমাম ইউসুফ এবং ইমাম মোহাম্মদের ফতোয়া নিয়েছেন। কোনো সময় দেখা গেছে হয়তো ওদের একজনেরটা নিয়েছেন। তাহলে যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই মাযহাব মানা ফরজ হইতো, তাহলে হানাফি মাযহাবের লোকেরাই তো এটা মানে নাই। আমার কথা বুঝতে পারছেন? 1 2 নম্বর, তাহলে যদি আবু হানিফা রাহমাতুল্লাহ ফরজ হয়, উনি প্রথম ইমাম শাফিরটা ফরজের দলিল কি? মালিকিরটা ফরজের প্রশ্ন আসে না? তাই আল্লাহ আমাদেরকে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশকে পালন করো। এবং এরপরে বলছেন উলিল আমর কি? হুকুমদাতা, অর্থাৎ যারা তোমাদের দায়িত্বশীল নেতৃবর্গ তাদের। এখানে মূলত উলিল আমর বললে বুঝাইছে যেখানে ইসলামিক শাসন আছে, যিনি এই ইসলামিক শাসন কার্য পরিচালনা করেন, খলিফা বা আমির, তিনি হচ্ছেন উলিল আমর। এবং তার পরবর্তীতে তার যিনি প্রতিনিধি থাকেন, যেমন ধরেন একজন পুরো রাষ্ট্রের বা বিশ্বের একজন আমির, যখন হযরত আবু বকর ওমর ওসমান ছিলেন তখন মুসলিম বিশ্বের ভাগ হয় নাই। এই তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান আলাদা ছিল কি?
গোটা দেশ যতটুকু মুসলিম শাসন ছিল ততটুকু একজন আমির আন্ডারে ছিলেন। তো আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রসুলকে মানো এবং উলিল আমরকে মানো। উলিল আমরের ক্ষেত্রে শর্ত আছে, আল্লাহ রসুল বলে দিয়েছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য করা যাবে না, কোনো বান্দার বাধ্যবাধকতা করা যাবে না আল্লাহর অবাধ্যতায়। কথা বুঝে গেছে? অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে যদি কেউ হুকুম করে তাইলে কোনো উলিল আমরের হুকুম মানা যাবে না। তার মানে কি হলো, ঘুরে ফিরে এই হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানতে হবে, আর কারো কথা না। এবং উলিল আমর যদি আল্লাহ এবং রসুলের হুকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অধীনে হুকুম দান করেন তাহলে সেটা মানবেন। তাহলে কি মানা হলো? আল্লাহ এবং রসুলকে মানা হলো। তা আমি যে কথাটা খুব সংক্ষেপ আকারে বলতে যাচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে তোমরা কুল হাযিহি সাবিলি, এটা আমার পথ, আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন। বাসিরা বলা কি? বাসার বলা এই যে চক্ষুকে জেনে বুঝে শুনে তারপরে এটার দিকে ডাকো। কে? কার দায়িত্ব? আনা অমানিত্যাবানি, আমি এবং আমার যারা অনুসারী প্রত্যেকেই এই দায়িত্ব পালন করবে। তাহলে আমাদেরকে যেটা দিন বুঝতে পারছি, তাহলে দিন হচ্ছে কাউলুল্লাহ কাউলুর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী, কোরআন এবং সুন্নাহ, এর বাইরে ধর্মের কোনো বিষয় নেই। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খোলাফায়ে রাশিদিনদেরকে অনুসরণ করতে, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তো এখানে মাহদিয়িন বলি তো শর্ত করে দিয়েছেন যে খোলাফায়ে রাশেদা যারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। তো হেদায়েত কি? কোরআন আর সুন্নাহ, ঠিক না? তাহলে এখন যদি এমন কোনো জিনিস পাওয়া যায় যেটা কোরআন সুন্নায় নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল আনুগত্যে নাই, সেটা আমাদের দেশের ওই কোনো পীর সাহেব বলুন, কোনো মাযহাবের কোনো ইমাম সাহেব বলুন, অথবা কোনো সমাজে প্রচলিত উলিয়া বলুন, এটা গ্রহণ করা যাবে না। তার দলিল কি? ওই যে একটু আগে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা হয় এমন কোনো কাজে কোনো বান্দার আনুগত্য করা যাবে না। কথা বোঝা গেছে? তাহলে আমরা যদি দেখি আমাদের সমাজ জীবনে নামাজ পড়তে যে, রোজা করতে যে, মাযহাব মানতে যে, যেখানে পরিষ্কার হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, সাহাবা ইকরাম এই আমল করতেন, এখানে আমাদের মাযহাবের মধ্যে এমন একটা বিষয় আছে যেটা ওর সাথে সাংঘর্ষিক, মিলে না, বিপরীত, তাহলে আমাদের দায়িত্ব কি হবে বলেন ভাই? খুব স্পষ্ট কথা, মানে যেটা হাদিস কোরআনের সাথে মিলে সেটাকে গ্রহণ করা। এখন আমরা যদি, দুর্ভাগ্য হচ্ছে এটা আমাদের সাধারণ অনেক ভাইয়েরা বুঝতে পারেন, মানে খোলা মনে যদি আপনি চিন্তা করেন তখন সহজ হবে যে তাই তো আল্লাহ বলছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করো। আল্লাহ রসুলের কথা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, সাহাবাদের আমল আছে, আমরা আরব দেশে এখনো দেখতে পাচ্ছি, তাই না? মক্কা শরীফের ইমামের নামাজ একরকম, আমাদের বাইতুল মোকাররম সাহেবের ইমামের নামাজ আরেক রকম, আমাদের দেশের মাওলানা শফি আহমদ শফি সাহেবের নামাজ আরেক রকম। আমি আরেক রকম কীরকম? তাহলে উনি বলছে আমরা আরব দেশে দেখছি কাবা শরীফের ইমামরা প্রায় রুকু থেকে উঠার সময় হাত তোলেন, ঠিক না? হ্যাঁ, রুকুতে যাওয়ার সময় হাত তোলেন, রাফুলে দেন বলা হয়। ইমাম বুখারীর কিতাব আছে জুজু রফুলে দেন, 400-র বেশি হাদিস আছে। আপনি কিছু আগে দেখবেন এই কথাটা। আমার এখানে যে আমাদের ভাইরা, দারুল কোরআনের ভাইরা, কোরআন প্রশিক্ষণের ভাইরা, যেখানে হুদা নামে পত্রিকা ছাপে, ওইটার মধ্যে এটা লিখছে প্রশ্ন উত্তরে যে 400-র বেশি হাদিসে রাফুলেদের পক্ষে লিখছে, তাই না? পড়ছেন আপনাকে হুদাতে? এটা আপনি পড়ছেন? তাহলে একজন পাওয়া গেছে পড়ছেন। তাহলে ওরা হুদা পত্রিকা যারা এখানে পরিচালনা করেন তাদের মধ্যে অনেকেই কিন্তু হানাফি মাযহাবের অনুসরণ এখনো করেন আমার জানা মতে, ঠিক আছে? কিন্তু যেটা ওরা খোলা মনে দেখছে এটা সহি, এটা প্রচার করছেন। এরকম আল্লাহ রসুল নূরের তৈরি, মাটির তৈরি, বিভিন্ন ভালো ভালো জিনিস যেগুলো বিতর্কিত আছে ওরা অনেক সময় চেষ্টা করেন এগুলোতে লিখতে। আমার প্রশ্ন হচ্ছে এই যে হুদা পত্রিকাটা আমাদের মূল দলিল না। মূল দলিল কি? কোরআন এবং সুন্নাহ। ওখান থেকে ওরা বলছে। তা আমি যেটা বলছি যে আমাদের দেশের নামাজ একরকম, সৌদি আরবের নামাজ একরকম, ইরানের নামাজ আরেক রকম, আমাদের দেশের বিশেষ বিশেষ উলামা একরা, বাইতুল মোকাররমের ইমাম এবং ওই আহমদ শফি সাহেবের নামাজ আরেক রকম। বরং আমি দেখছি ইউটিউবে শফি সাহেব যারা রাফুল ইদেন করেন তাদেরকে বলছে এইরকম এরকম করে নামাজ পড়ে, ব্যঙ্গ করছেন। দেখেন শত শত হাদিসের যে প্রমাণিত যে সুন্নত, সেই সুন্নত সম্পর্কে উনি কোনো খবর রাখেন না, ঠিক কিনা? হ্যাঁ, না যাই হোক আমি বলবো না, পড়েন, মুহাদ্দিস পড়ে বলেন অনেকেই। তো এখন দেখেন দেশের শীর্ষস্থানীয় একজন আলেম, আমি তার দুর্নাম করার জন্য বলি নাই, আমি দেখছি, আপনি ইউটিউবে দেখেন পাবেন, দেখেছেন আপনি কেউ? কয়েকজন বলছেন দেখছে এরকম করে আহলে হাদিসদের বিরোধিতা করতে গিয়ে, হ্যাঁ, এরপরে জোরে আমিন বললে
ওদের অনেকেই নাকি উনি দলের সাথে যারা আছে বলছে গাড় ধরে মসজিদ থেকে বের করে দাও। তো এখন আরব দেশে আমিন জোরে হয় না আসতে হয়? এই কুয়েতের সমস্ত মসজিদগুলো যেগুলো সরকারি মসজিদ আপনি নামাজ পড়েন আমিন জোরে হয় না আসতে হয়? সৌদি আরবের মসজিদগুলো আমি সব মসজিদ এমনকি আমাদের ক্যাম্পে যেখানে বাংলাদেশিরাও পড়েন তারা আমিন জোরে বলেন, ঠিক না? তো এখন উনি বলছে মসজিদে আমিন যারা জোরে বলে এদেরকে বের করে দাও। তার মানে হলো কি যে আমরা এখানে পড়ি আমিন জোরে বলার নামাজ, আর এই নামাজ বাংলাদেশে পড়লে মসজিদ থেকে এদেরকে বের করে দেওয়া লাগবে। তার মানে কি এরা মসজিদে ঢুকার উপযুক্ত না? আরে ভাই, কোনো কাফেরও তো মসজিদে ঢুকলে বের করে দেওয়ার কথা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইয়েকে সুমামা ইবনে আসালকে ধরে মসজিদে বেঁধে রেখেছিলেন 3 দিন। তার দেখুক ইসলামের কালচার। এবং আল্লাহ রসুল এসে জিজ্ঞেস করছেন যে সুমামা কি খবর, তোর হালচাল কি? তা উত্তরে বলছেন যে আমাকে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি সম্মানিত হলেন, আর যদি আমাকে হত্যা করেন তাহলে আমার কওম তার বদলা নেবে। তো 1 দিন 2 দিন 3 দিন পরে একই কথা। 3য় দিন আল্লাহ রসুল বলছেন একে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে একটা ঘটনা হাদিস এসছে, তিনি খুব ধনী লোক ছিলেন ইয়ামানের, হজ করতে যাচ্ছিলেন, পথ থেকে সাহাবারা ধরে নিয়ে এসছেন, কাফের সেই হিসাবে। এখন 3 দিন মসজিদে বেঁধে রাখলেন। তো মুসলমান ছিলেন নাকি কয়দিন না কাফের ছিলেন? তো কাফের অবস্থায় আল্লাহ রসুল বেঁধে রাখছেন এই কারণে যাতে করে পালিয়ে না যায়, দেখুক মুসলমানদের কালচার, আল্লাহ পাকের ইচ্ছা হেদায়েত হবে। তো দেখছে মুসলমানরা এত সুন্দর, তাদের আচরণ, কেউ তার সাথে দুর্ব্যবহার করেনি, এবং তারা নিজেদের মধ্যে কত আন্তরিকতা, কত উদারতা, ইসলাম এত সুন্দর। নামাজ দেখছে, আরবি ভাষী তো নামাজটা বুঝছো যে কীভাবে ইবাদত করে। তো এরপরে যাই হোক, ছেড়ে দেওয়ার পরে তিনি বাগানে গেলেন, গোসল করে এসে আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কালিমায়ে শাহাদাত পাঠ করান। কালিমা পাঠ করলেন, পাঠ করে বললেন যে আল্লাহর কসম করে বলছি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ছিল আমার কাছে ইসলাম, আর এখন থেকে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট প্রিয় ধর্ম আমার ইসলাম, আর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন আপনি, আর এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট আর আপন মানুষ হলেন আপনি। আল্লাহ রাসূলকে বলছেন, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শহর ছিল এই মদিনা শহর, এখন পৃথিবীর মধ্যে আমার সবচেয়ে উৎকৃষ্ট শহর এই মদিনা শহর। তা আমার প্রশ্ন হলো এটা, যেখানে কি আল্লাহ রসুল নিজে কাফেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন, বেঁধে রেখেছেন, আমাদের সেই মুহাদ্দিস সাহেব বলছেন ওই আহলে হাদিসদেরকে মসজিদ থেকে বের করে দাও। তার মানে কি ওরা কাফের চেয়েও খারাপ নাকি? অবস্থাটা তাই হয় না যে এদের মসজিদে ঢুকে দেওয়া যাবে না? তা আমি এই জন্যই বলছি যে হ্যাঁ, শেখ আখতারের জন্য অপেক্ষা করতেছিলাম। আমি শেখ আখতারের জন্য অপেক্ষা করবো? আচ্ছা, যাই হোক, তা আমি আসলে ওই শেখ আখতার সাহেব আসবেন এরকম জানি, হয়তো তুমি 2টো কথা বলবেন আপনাদের, এই জন্য আমাকে পরিচালক সাহেব বলছেন শেষ করতে, আমি এক্ষুনি শেষ করছি। তো সব শেষে আমি যদি বলি তাহলে সংক্ষিপ্ত কথা কি, আমরা কি আহমদ শফি সাহেবকে ফলো করব? কাবার ইমাম সাহেবকে ফলো করব? কোন মাযহাবের ইমাম সাহেবকে ফলো করব? মূলত আমরা ফলো করব আল্লাহর রসুলকে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করলে আল্লাহকে ফলো করা হবে। আল্লাহ কোরআনে বলছেন ওমা ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। আর আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো। এখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মিলে না এমন কারো অনুসরণ যদি করি, তাহলে মনে রাখতে হবে যে তিনি আর যাই করুন, তিনি আল্লাহ এবং রসুলের ফরমান মানছেন না। এবং কোনো ব্যক্তিকে, কোনো ইমামকেও কিন্তু আল্লাহ পাক তার অনুসরণ করতে বলেন নাই। আল্লাহ পাক আল্লাহ রসুলকে কি বলছে শোনেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ প্রচার করুন কি, মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করছে তা প্রচার করুন। তাহলে আল্লাহর কাছে যা আসবে তাই প্রচার করতে হবে। কাজেই আল্লাহ এবং রসুলের কাছ থেকে যা সঠিকভাবে পাবো, এখন আমি ইমাম আবু হানিফার কাছ থেকে পাবো, ওই আমাদের দেওয়ানবাগী হুজুরের কাছে পাবো, আমি আমার কি বলে ওই আহমদ শফি সাহেবের কাছে পাবো, এইটুক নিয়ে চুপচাপ বসে থাকবো। আমি দেখবো না খুঁজে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা আছে কিনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন কিনা, বলছেন কিনা, সাহাবায়ে বলছেন কিনা। আমি স্পষ্ট করে বলছি, আর যাই হোক এটা সঠিক ইসলাম হবে না। কি বলেন? আর আমাদের ইমান ক্রিয়া কর্মের সাথে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল থাকে, তাহলে এটা সঠিক ইসলাম হবে। তো এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলছেন হক কোথায় পাওয়া যাবে, কুলিল হাক্কু মির রাব্বিকুম, বলে দাও সত্য যেটা তোমাদের প্রভুর পক্ষ থেকে আসবে। ফামান শাহ আল ইউমিন, যে ব্যক্তি ইচ্ছা এটাকে বিশ্বাস করুক, অমান শাহ আল ইয়াকফুর, আর যে ব্যক্তি ইচ্ছা এটাকে অস্বীকার করুক।
ইন্না আতাদনা লিযালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন তৈরি করে রাখছি। তাহলে সত্য আসবে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে আসছে দিন, এবং এই দিন আল্লাহ রসুল আমানত পরিষ্কারভাবে আমাদেরকে পৌঁছে গেছেন, নিজে আমল করে গেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা পাওয়া যায়, যা জানা যায়, এটা সঠিকভাবে যদি প্রমাণিত হয়, এটা দুনিয়ার কোন ইমাম মানছে, কোন মাযহাব মানছে, কোন পীর মানছে, আমার দেখার কোনো প্রশ্ন নাই। এটা যদি মানি তাহলে সঠিকটা মানা হবে। আর যদি আমি আমার পীরকে, আমার মাযহাবকে, আমার অলিকে, আমার বুজুর্গকে আমি সম্মান করি আর মানি, আল্লাহ রসুলের সাথে না মিলে আর যাই হোক, সেটা সঠিক ইসলাম পালন করা হবে না। এই জন্য আমি পরিষ্কার বলে দিছি, হেদায়েত দুই রকম, একটা হচ্ছে রহমানি, একটা হচ্ছে শয়তানি। এখন যার কাছ থেকে আসুক, যদি ওই রহমানি হেদায়েতে না থাকে, কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে না থাকে, বুঝতে হবে এটা শয়তানি হেদায়েত, ঠিক কি না? শয়তান জান্নাতে যেয়ে যদি আদমকে ধোঁকা দিতে পারে, তো এই দুনিয়ার মাটিতে মানুষ বেশে আমাদেরকে ধোঁকা দিতে পারবে না? তো এই জন্য আমরা সজাগ থাকবেন, বুঝে শুনে। কারণ দুনিয়ার ক্ষেত্রে যদি চাকরি একটা খারাপ হয়, আরেক চাকরিতে যেতে পারবেন, ব্যবসায় খারাপ হয়, আরেক ব্যবসা করতে পারবেন, বিভিন্নভাবে যদি লস হয়, ইমান যদি আপনার ধ্বংস হয়ে যায়, আর এই ভুল ইমান নিয়ে, ভুল আমল নিয়ে যদি কবরে যান, আরেকবার কিন্তু দুনিয়ায় ফেরত আসার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? তো এই জন্য আমি বলছি না যে আপনাদের যার যার ইমাম, যার যার দল ছেড়ে দিয়ে আমার দল এসে গ্রহণ করেন, আমি যা বলি তাই গ্রহণ করেন না। একটা অনুরোধ করছি যে যা কিছু করতেছেন বিশ্বাস, যা কিছু করবেন আমল, যা কিছু শুনবেন, এটা জেনে বুঝে পরখ করে, পরীক্ষা নিরীক্ষা করে, ওই যে আলা বাসীরাতিন, জেনে বুঝে তারপরে আমল করবেন। এটাই আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। যে ইসলাম আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে প্রচার করেছেন, সাহাবায়ে কেরাম যে ইসলাম গ্রহণ করেছিলেন, আমাদেরকে সেই ইসলাম গ্রহণ করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।